65, তার জীবনে 70, তার জীবনে 75টা গিয়েছে, না আরো একটু কম হবে 50টা গিয়েছে। 50টা রমজান এসে পরিবর্তন হয় নাই। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মতো বান্দা আমার কাছে আসতে একটু সাবধানে আইসো। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষেরা, তোমরা সাবধান, পরিপূর্ণ। আল্লাহ তাআলা মানুষ বানানোর সময় বললেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমি জমিনের মধ্যে মানুষ বানাতে চাই, আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি এমন জাতিকে জমিনে বানাতে যাচ্ছেন যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা রক্তপাত ঘটাবে, যাদের ভিতরে মন্দ কিছু গুণাবলী আছে। ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, রব্বুল আলামিন কেন তাদেরকে বানাবেন? আল্লাহ বলেছিলেন, ও ফেরেশতারা, তোরা জানোস না আমি আল্লাহ তাআলা কেন বানাবো? আমি যা জানি তোরা জানোস না। আজকে যখন ঈদের দিনে যখন সবাই জমা হয়ে খোলা আকাশের নিচে জমা হয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয় আর বলে, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফির লানা, আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতে থাকে, ও ফেরেশতারা, তোরা না বলেছিস, তোরা না বলেছিলি কেন মানুষ বানাবেন? দেখ, আমি এই জন্য মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন, এই জন্য মানুষ বানিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে তখন গর্ব করতে থাকে, দেখ আমি কি জন্য বানিয়েছি। তোরা ফেরেশতারা তো এমন, তোদের খাবারের কোনো প্রয়োজন নাই, তোদের কোনো খাবারের কোনো দরকার নাই, তোদের ভিতরে লোভ লালসা নাই, তোদের ভিতরে ফিতনা ফাসাদ করার কোনো যোগ্যতা নাই, কোনো কিছুই নাই। তোরা ইচ্ছা করলেও মারামারি করবি না, হিংসা করতে পারবি না। তোরা খাবারের জন্য বাহিরে যাইতে চাইলেও যাইতে পারবি না, খাবার খাইতে চাইলেও পারবি না। আমি আল্লাহ তাআলা তোদেরকে কিন্তু এই যোগ্যতা দেই নাই। তোরা ইচ্ছা করলেও মন্দ কাজ করতে পারবি না, কিন্তু আমি মানুষগুলাকে বানাইলাম, আমি আল্লাহ মানুষগুলাকে বানাইলাম। এই মানুষের খাবারের প্রয়োজন আছে, এই মানুষগুলার ভিতরে ফিতনা ফাসাদ করার যে একটা যোগ্যতা আছে, আমি আল্লাহ তাদেরকে সেই যোগ্যতাটাও দিলাম। তারা চাইলে মন্দ কাজও করতে পারবে, চাইলে ভালো কাজও করতে পারবে, তারা সব করতে পারবে। কিন্তু যে আল্লাহর বান্দা মন্দ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, খারাপ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, যে আল্লাহর বান্দা মন্দ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও মন্দ কাজ না করে আমি আল্লাহর গোলামি করলো, আমি আল্লাহকে স্মরণ করলো, আমি আল্লাহ তাআলার ভয়ে খারাপ কাজ থেকে বিরত থাকলো, আমি আল্লাহ সেই বান্দাটাকে তোদের ফেরেশতার চাইতেও বেশি মূল্যায়ন করি। সুবহানাল্লাহ বলেন। মানুষ দামি কেন? কেন দামি? দামি কেন? যে তার মন্দ কাজ করার ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ না করে আল্লাহর ভয়ে বিরত থেকেছে, এই জন্য মানুষ দামি। যার শরীরে চুরি করার ক্ষমতায় নাই, সে চুরি করবে কিভাবে? সে যদি কয় না আমি এখন চুরি করব না, আমি আল্লাহওয়ালা, তারটা বেশি গ্রহণযোগ্যতা না। কিন্তু যার চুরি করার ক্ষমতা আছে, মন্দ কাজ করার ক্ষমতা আছে, কিন্তু বলল না ক্ষমতা আছে ঠিক আছে, কিন্তু আমি করব না, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ বলেন এই বান্দাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই মানুষগুলা আমার কাছে প্রিয়, এই মানুষগুলার অনেক বড় দাম। এই মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার অনেক ব্যস্ততা দিয়েছি, দুনিয়ার অনেক শগল দিয়েছি, দুনিয়াতে চলাফেরা করার জন্য, ইবাদত করার প্রতিবন্ধকতা হয় এমন অনেক কাজ দিয়েছি। কিন্তু মানুষ দুনিয়ার কাজটাকে প্রাধান্য না দিয়ে আমি আল্লাহ তাআলাকে প্রাধান্য দিল, আমি আল্লাহ তাআলাকে সময়ে সময়ে স্মরণ করলো। এই সময়ে সময়ে স্মরণ করার কারণে
আমি আল্লাহ এই মানুষটাকে ফেরেশতার চাইতেও বেশি দামি বানায়া দিলাম। মানুষের দাম অনেক বেশি। যারা রমজানুল মুবারকে আল্লাহ তাআলার গোলামি করছে, খাবার না খাওয়ার যোগ্যতা ছিল, খাবার খাওয়ারও যোগ্যতা ছিল, কেউ দেখবে না আল্লাহ দেখবে, এই কথা বলে বলে বান্দা যখন ঘরের কোনায় যখন গেল, প্রচন্ড গরম গিয়েছে, জিহ্বাটা শুকিয়ে আসছে, ভিতরটা শুকিয়ে আসছে, ঘরে কেউ নাই, ফ্রিজে ঠান্ডা পানি আছে, এত কষ্ট সত্ত্বেও বান্দা বলে আমি আমার রোজাটা ভাঙবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বইলা যে আল্লাহর বান্দা রোজা ভাঙলো না, ইচ্ছা করলে খাইতে পারত, ইচ্ছা করলে বান্দা গোপনে গোপনে পানি পান করতে পারত, কেউ দেখতো না। বান্দা বলে না না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার রবকে ভয় করি, আমি আমার রবকে মুহাব্বত করি, আমার রবের মুহাব্বত গালেব, আমার আল্লাহর মুহাব্বত আমার ভিতরে গালেব। আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করে নিজের শরীরের শান্তি দিতে রাজি না, এই জন্য রোজাটা ভাঙ্গে নাই। আল্লাহ বলে এই বান্দাটা অন্য বান্দার চাইতে এই জন্য আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আর যে আল্লাহর বান্দা নফসানি খাহেশাতের অনুসরণ করলো, নিজের নফসটাকে প্রাধান্য দিল, দোকান পাড়ে বৈশা বৈশা, পর্দার ভিতরে বৈশা বৈশা খাবার খাইলো, আল্লাহকে ভয় করলো না, আল্লাহ তাআলার বিধান মানলো না, আল্লাহকে নারাজ কইরা নিজের শরীরকে নিজের মনকে সন্তুষ্ট করলো, শয়তানকে সন্তুষ্ট করলো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই বান্দাগুলা যেগুলা আমি আল্লাহকে ভয় করলো না, ওই বান্দাগুলা একবারে চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তাআলার বিধান মেনে যারা রমজানুল মুবারকের রোজা আদায় করে ঈদে এসেছে, তাদের ঈদ সার্থক, তারা প্রতিদান পাবে। আর যারা রোজা না রেখে ঈদে এসেছে, বলতেছিলাম এই প্রসঙ্গে কথা বলতেছিলাম, তাদের দুর্ভাগ্য, তাদের প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট। এজন্য ঈদ হলো ইয়াউমুস সামারা, ঈদ হলো ইয়াউমুল জাযা। আজকে প্রতিদান তারাই পাবে যারা সারা বছর মজুরি দিয়েছে, যারা সারা বছর কষ্ট করেছে। আল্লাহ বলেন আজকের এই দিনে ফলাফল তোরাই তো পাবি, আর কি পাবে? এজন্য শ্রেষ্ঠ হতে হবে, শ্রেষ্ঠ মানুষ হতে হবে। ইবাদত পালন করলে যেভাবে আল্লাহ বলেছেন এভাবে করলে, আল্লাহ বলেন ফেরেশতার চাইতেও দামি। ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, তোদের চাইতেও আমার এই বান্দা দামি। আর ইবাদত না করলে আল্লাহ বলেন ফেরেশতা কেন, ওই যে তোর গলির একটা কুকুর আছে, তোর পাশের বাড়িতে একটা শুকর আছে, এই কুকুর শুকরের চাইতেও তোর দাম এর চাইতেও নিম্ন মানের আমার কাছে, আমি তোর দিকে ভ্রুক্ষেপ করি না। আর একজন মুমিন বান্দার দাম আল্লাহর কাছে কেমন? আল্লাহ বলেন একজন মুমিন বান্দা মরে যাওয়া আমার কাছে সারা দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও বেশি কষ্টকর। একজন মুমিন বান্দা মরে যাওয়া সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও কষ্টকর। এজন্য প্রিয় বান্দা হতে হবে। এখন আসেন, আমরা অনেকে রমজানুল মুবারকে ইবাদত করেছি, আলহামদুলিল্লাহ, রমজান এসেছে ইবাদত করেছি। ঈদের নামাজ পরেই বাস সব শেষ, এটাকে ইবাদত বলে না। রমজান আসে কেন? রমজান কেন আসে? রমজান কেন আসে? রমজান আসে বান্দাকে
পথ বুলা বান্দাকে পথ দেখিয়ে দিয়ে স্মরণ করে দেওয়ার জন্য, ও বান্দা 11 মাস তো তুই গাফলতির মধ্যে ছিলি, আমাকে স্মরণ করিস নাই, একটা মাস দিলাম, এই মাসে স্মরণ করে বাকি তোর জিন্দেগিটা যেটা আছে সেটা তুই সোজা করে নে, ওটাকে তুই ভালো করে নে, ওটাকে তুই ঠিক করে নে, বাকি জিন্দেগিতে তুই আর গাফেল হোস না, আমি আল্লাহ তাআলা তোর প্রতি সন্তুষ্ট হয়ে যাব, সাবধান হয়ে যা। আশ্চর্যের ব্যাপার, ছোটকাল থেকে আপনি যেমন ছিলেন, আমি যেমন ছিলাম এখন তেমনই। ছোটবেলায় আমি আপনি রোজা রাখি নাই, ছোটবেলায় আমি আপনি রমজানুল মুবারকে ইবাদত করি নাই, বয়সটা 15 ছিল তাও করি নাই, 20 হয়েছে তাও ইবাদত করি নাই, 25 হয়েছে তাও করি নাই, রোজা রাখি নাই, রোজা না রাইখা ঈদগাহে এসেছি, 35 হইল, 40 হইল, 45, 50 হইল, সময়ের পরিবর্তন হইল, দুনিয়ার পরিবর্তন হইল, তোমার বাড়িঘরের পরিবর্তন হইল, সবকিছুর পরিবর্তন, কিন্তু তোমার আমালের কোনো পরিবর্তন নাই। তোমার চুলগুলাতে পরিবর্তন এসে গেছে। এক সময় চুলগুলা কেমন কাঁচা ছিল, কত সুন্দর ছিল, পরিবর্তন হয়ে বার্ধক্যের ছাপ লেগে গেছে। চামড়াগুলা শরীরের বড় টান টান ছিল, খুব সুন্দর দেখা গিয়েছে। ওই জওয়ান কালটাও কিন্তু আল্লাহকে তুমি স্মরণ করো নাই, আল্লাহকে তুমি মানো নাই, আল্লাহর বিধান তুমি মানো পালন করো নাই। এখন তোমার পরিবর্তন আসছে, কিন্তু আগেও তোমার ইবাদত যেমন ছিল এখনো তোমার ইবাদত তেমন। ইবাদতে কেন পরিবর্তন নাই? তোমার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই, তোমার মতো দুর্ভাগ্য আল্লাহর জমিনে আর কেউ নাই। আল্লাহ বলেন এই মানুষটা যে সারা জীবন গাফলতির ঘুমে ঘুমাইলো, আর যখন আমার কাছে আসলো রমজানুল মুবারক, তার জীবনে 65, তার জীবনে 70, তার জীবনে 75টা গিয়েছে, না আরো একটু কম হবে 50টা গিয়েছে। 50টা রমজান এসে পরিবর্তন হয় নাই। আল্লাহ বলেন, ও বান্দা, তোমার মতো বান্দা আমার কাছে আসতে একটু সাবধানে আইসো। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষেরা, তোমরা সাবধান, পরিপূর্ণ কামেল মুমিন হইয়া মইরো, পরিপূর্ণ মুমিন হইয়া তোমরা মৃত্যুবরণ কইরো। আধা মুমিন হইয়া, ফাজেক ফুজ্জার হইয়া কবরে আইসো না, তাহলে কিন্তু খবর আছে, তাহলে খবর আছে। এজন্য রমজানে যে ইবাদত করেছি, যেটা বলতেছিলাম, রমজানের ইবাদতের ধারাবাহিকতা রমজানের পরেও রাখতে হবে। ইবাদতের ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে আল্লাহ বলেন তোমার রমজানের আসার, রমজান দেওয়ার, রমজানে ইবাদত করার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে ফৌত হয়ে গেল, সেই উদ্দেশ্য আর রইল না। সুতরাং রমজান এসে কি লাভ হলো?